শহর বিশেষ করে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই রাজ্যের একটা ব্যতিক্রমী বিধানসভা। 2018 সালে বা 2023 সালে সরকারি বিরোধী ভোট হয়েছে এখানে। কিন্তু আমরা যদি দেখি আমাদের এই রাজ্যের যেভাবে সরকার 5 বছর গরিব মানুষের জন্য করেছে, জল হোক, ঘর হোক, বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি পৌঁছানো হোক, শৌচালয় হোক, প্রধানমন্ত্রী আবাস হোক, সার্বিকভাবে যে উন্নয়নের কাজ করেছে। কৈলাসহর অনেকটা পিছিয়ে ছিল। কৈলাসহর, টিলাবাজার সহ বিস্তীর্ণ এলাকা 10টা পঞ্চায়েত যেখানে কংগ্রেস পরিচালিত ছিল, সেখানে সেইভাবে মানুষ সেগুলোর যে সঠিক যে মানুষ বেনিফিশিয়ারি যারা পাওয়ার কথা তারা পায়নি, এবং সেগুলো পেতে গিয়েও যারা পেয়েছে সেগুলোতেও মানুষকে রিশ্বত দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে। এবার মানুষ কিন্তু গোটা রাজ্যকে দেখেছে, 2023-এর বিধানসভা দেখেছে, লোকসভা দেখেছে, এবং মানুষ মন বানিয়েছে যে এবার কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট করবে এই সমস্ত পঞ্চায়েতে। এটার বড় কারণ হচ্ছে আজ বিরোজিতবাবু যে জননেতা মানুষ বলেন কংগ্রেসের, দীর্ঘ বছর এখানকার এই উত্তরাঞ্চলের যে সংখ্যালঘু মানুষ তাদের নিজেদের মাথা ফাটিয়ে নিজের বুকে রক্ত দিয়ে কৈলাসহর রাজপথ রাঙিয়েছে। একটাই তাদের অপরাধ ছিল, তারা কংগ্রেস করত। আজ ওই কংগ্রেস যেই সিপিএমের সঙ্গে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন রাজনীতিটা ছিল তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে পঞ্চায়েতে সিট শেয়ার করেছে। এটার যে মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু এবার পঞ্চায়েতে আমরা দেখছি, এবং তাই আমরা আশাবাদী প্রত্যেকটা পঞ্চায়েত নিরঙ্কুশ আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে আসবে, এবং কৈলাসহরেও ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন হবে প্রত্যেকটা পঞ্চায়েত।